রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর সকাল থেকে কিন্তু আজকে ভিডিওটা শুরু করেছি। প্রত্যেক দিন তো তোমাদেরকে আমি স্নান করার পরের ভিডিওটা দেখাই, মানে স্নান করার পরে আমি রান্না করছি। আর আজকে কিন্তু একদম ঘুম থেকে উঠে এই যে ঝাঁটা হাতে নিয়ে ঝাড় দেওয়া শুরু করেছি। তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। আজকে জানো তো শীতটা একটু কম আছে, তাই ভাবলাম যে শাড়ি পরি। আর আগের দিন যে অনলাইন একটা অর্ডার দিয়েছিলাম মঙ্গলসূত্র, সেটা আমার বরকে বলছি পরিয়ে দাও। আর মঙ্গলসূত্র, সিঁদুর এগুলো কিন্তু বরের হাত থেকে পরাটা খুব ভালো। তা আমার বর কিন্তু এখন এই যে মঙ্গলসূত্রটা পরিয়ে দিল। স্নান তো হয়ে গেছে, এখন চলে আসি সোজা আমি রান্নাঘরে। আজকে করব কাবলি ছোলা। রাত্রে কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, আলুটা ধুয়ে রেখেছিলাম। আর করব ভেজ ডাল, মানে সবজি টবজি দিয়ে একটা ডাল করব, মুগের ডাল। সবার আগে এখন জল খেয়ে নিচ্ছি। জলটা এত ঠান্ডা, একটু গরম জল না খেলে কিন্তু একদমই হয় না। আর বিশেষ করে শীতকালে একটু সকালে গরম জল হলে ভীষণ ভালো হয়। আর খালি পেটে জল খাওয়া কিন্তু সবারই ভালো। মুগ ডাল করব। মুসুরির ডাল তো গোপাল সোনার ভোগে লাগে না, সেই জন্য মুগ ডাল করছি। তা ভাবলাম যে সবজি ডাল করব, এখন যদি মুগ ডাল না করি তাহলে আমার গোপাল সোনা তো খেতে পারবে না, সেই জন্য মুগ ডাল করেছি। আর মুগ ডালের মধ্যে দেখেছো দুটো মুসুরির ডাল দানা ছিল, সেই দানা দুটো ফেলে দিয়েছি। আর সবজিটা এখন ভালো করে ভেজে নেব। বিনস, গাজর, মটর আর শিমলা মির্চ এই তিনটে দিয়েছি। আর ফুলকপি না ছিল না, ফুলকপি থাকলে একটু ফুলকপি দিয়ে দিতাম তাহলে ভালো হতো। অনেকে কিন্তু এর মধ্যে কুমড়োও দেয়, কিন্তু আমি কুমড়ো দিইনি, কেননা কুমড়ো আমার ছেলে না একদম খেতে চায় না। আর এদিকে কাবলি ছোলাটা কিন্তু হয়ে গেছে। নামানোর আগে ধনেপাতা আর একটু কাসুরি মেথি আর গরম মশলা এটা দিয়ে কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু একদম নিরামিষ। আদা, জিরে, শুকনো লঙ্কা, টমাটোর এটা মিক্সিতে পিষে রেখেছিলাম রাত্রিরে, সেটা দিয়ে কিন্তু করেছি। আর করব আমার ছেলের সব থেকে পছন্দের জিনিস পনির। পনির হলে আমার ছেলের আর কিচ্ছু লাগে না, জানো তো। কারেন্ট আসছিল, যার জন্যে কিন্তু এই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আমার ইন্ডাকশানে অ্যালুমিনিয়ামের জিনিস বসে না, স্টিলের বাসন, তারপরে নন স্টিক যে মানে বাসনগুলো আছে সেগুলোই বসে। এদিকে পনিরটাও হয়ে গেছে, ভাতটাও করে নিয়েছি। ছেলের জন্য দুটো রুটি বানাবো, সেটা বেলে রেখে দিয়েছি। ছেলে ভাত খেয়ে যাবে, সেটা নামিয়ে রেখেছি। আটা মাখানো রয়েছে, আমাদের জন্য পরে বানাবো। পুরো রান্নাঘরটার অবস্থা দেখো, পুরো রান্নাঘর একদম মানে অগোছালো হয়ে গেছে। ছেলেকে ফটাফট দুটো রুটি বানিয়ে তারপরে পুরো রান্নাঘরটা গুছিয়ে তারপরে গোপাল সোনা সেবা দেবো। মানে ছেলে যতক্ষণ স্কুলে না যায় ততক্ষণ কিন্তু অনেক তাড়াহুড়ো করে কাজ করতে হয়, কেননা বাস তো টাইমে চলে আসবে, সেই টাইমের আগে কিন্তু আমাকে রান্নাবান্না করে রেডি করতে হবে। আমার ছেলে তো এখন বড় হয়ে গেছে, একা একাই কিন্তু স্নান করে ড্রেস পরে রেডি হতে পারে। আগে তো ছোট ছিল, তখন স্নান করিয়ে দেওয়া লাগতো, ড্রেসটা পরানো লাগতো। এখন তো বড় হয়ে গেছে, একা একাই সব কাজ করে নেয়। এদিকে আমার লাঞ্চ কিন্তু রেডি হয়ে গেছে। ওকে ছোলার সবজি দিয়েছি, কাবলি ছোলা নিয়ে যাবে আর পনির দিয়ে অল্প কটা ভাত খেয়ে যাবে। তারপরে দুপুরে বাড়িতে এসে আবার পনির দিয়ে খাবে। ব্যাস হয়ে গেছে ছেলের লাঞ্চ রেডি। ব্যাস আমি টেনশন ফ্রি। সব কাজবাজ করে তারপরে এখন চলে এসেছি আমি তুলসীজিতে জল ঢালবো। মানে রান্নাবান্নায় এমন ব্যস্ত হয়ে গেছিলাম যে জল ঢালতে পারিনি, সেই জন্য এখন জলটা ঢেলে দিচ্ছি। আমি কিন্তু প্রতিদিন সকালে শিবজি, তুলসীজি, সূর্য দেবতা তিনজনকে জল অর্পণ করি। আর সকালটা জানো তো ভগবানের নাম দিয়ে শুরু করলে তার আমাদের দিনটা ভীষণ ভালো যায়। আমি তো প্রতিদিন তাই করি। আর আমার ছেলে দেখো রেডি হয়ে গেছে, এখন নখটা কেটে নিচ্ছে। স্কুলে হাতে নখ নিয়ে তো যাওয়া যায় না, তাই ভালো করে নখটা কেটে এখন এই যে চলে যাচ্ছে। একা একাই কিন্তু বাসে বসতে পারে। ছোট্ট বাচ্চা, এখন আমার গোপাল সোনা স্নান করছে। মানে একটা বাচ্চাকে রেডি করে তারপরে আবার আরেকটা বাচ্চার পেছনে কাজ করতে হয়। গোপাল সোনাকে স্নান করিয়ে তারপর সেবা দিতে হবে। আর আমার গোপাল সোনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। গোপাল সোনা স্নান করে কিন্তু রেডি হয়ে গেছে। আজকে কাবলি ছোলা, সবজি ডাল, পনির, অন্ন এটা দিয়েই আমার গোপাল সোনা সকালে সেবা করবে। গোপাল সোনা সেবা তো হয়ে গেছে, এখন এই যে আমি রাত্রিরে যে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন সব রেখে দিচ্ছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখেছিলাম যে মানে দেখিয়েছিলাম আমি সবজি কেটে ধুয়ে রেখেছি, বাসন মেজে রেখেছি। প্রতিদিন রাত্রিরে কিন্তু আমি এরকমই কাজই করি। আর রোজ রাত্রে এঁটো বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা কিন্তু ভালো, এতে জানো তো মানে ঘরে মা লক্ষ্মীর বাস হয়।
সবাই বলে ঘর বাড়ি রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, তাহলে নাকি মা লক্ষ্মীর কৃপা হয়। সেই জন্য কিন্তু আমি সেই কাজটা প্রতিদিন করি। গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে ভাত তরকারি সব তুলে রেখেছি। এখন চলে এসেছি ঘরে, বেড কভারটা চেঞ্জ করব। সপ্তাহে 2 দিন করে কিন্তু বেড কভারটা ধুতে হয়, কেননা বাচ্চা আছে তো। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তোমরা তো জানো মায়েরা, যে বাচ্চারা পুরো খাট একদম নোংরা করে ফেলে। মানে পড়াশুনো করবে, এখানে খেলা করবে, এখানে কিছু না কিছু খাবার খাবে, সেই জন্য বেড কভারটা ভীষণ নোংরা হয়ে যায়। আর এখন তো শীতকাল, সারা ঘরে কিন্তু কাঁথা কম্বল দেখো কত কিছু রয়েছে। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি এরকম ভিডিও দেখতে পছন্দ করো, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। গোপাল সোনার সেবা দিয়ে ঘরটর গুছিয়ে এখন চলে এসেছি সোজা রান্নাঘরে। এখন একটু চা বানিয়ে নেব। 2 কাপ চা বানাচ্ছি। আমার বর তো লাল চা খায়, এখন তো শীতকাল, যার জন্যে লাল চা খাচ্ছে, তা নাহলে আমার বর এমনি চা খায় না। আদা, ইলাইচি, লবঙ্গ সব কিছু দিয়ে কিন্তু চাটা বানিয়ে নিয়েছি। দুজনের জন্য এখন 2 কাপ চা বানালাম। আর সকালে গরম গরম ধোয়া ওঠা চা খাবো। 2টো টোস্ট নিয়েছি, দুজন 2টো। তারপরে কিন্তু আবার দেখো কোমর বেঁধে এই যে কাজে লেগে পড়েছি। মানে একটার পরে একটা কাজ এসে হাজির হয়ে যায়। শীতকালের বেলা তো অনেক ছোট, সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজ করলে দেখবে অনেক তাড়াতাড়ি কিন্তু সংসারের কাজটা হয়ে যায়। আর একার যদি সংসার হয় তবে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি করে নেয় ভালো, বিশেষ করে ভোরে উঠে। কেন সংসার যার একা, তারা তো জানো যে একটা সংসারে সব কাজ নিজেকে করতে হয় একা হাতে, রান্না বান্না ঘর পরিষ্কার। সেই জন্য ভোরে উঠলে কিন্তু সব কাজ দেখবে তাড়াতাড়ি হয়ে যায়। আজকে কিন্তু জামা কাপড় বেশি কিছু নেই, অল্প কিছুই আছে, সেগুলোই ধুয়ে দিয়েছি। কালকে অনেকগুলো জামা কাপড় ছিল। আর কখনো কখনো কিছু কিছু জামা কাপড় আবার বিকালের দিকেও ধুয়ে দেওয়া হয়। আর আমাদের ছাদে জানো তো সকাল থেকে সন্ধ্যা, মানে সূর্যি মামা যতক্ষণ পর্যন্ত থাকে আমাদের ছাদের পরে কিন্তু ততক্ষণই রোদ থাকে, কোনো অসুবিধা হয় না জামা কাপড় শুকাতে। আর যখন আরও বেশি শীত পড়বে তখন তো রোদ উঠবে না, এখন তো রোদ উঠেছে। উপরে যখন আসি তখন একটুও শীত লাগে না, কেন উপরে তো রোদ রয়েছে। আর যখন নিচে যাই তখন ভীষণ ভীষণ শীত করে। জামা কাপড় শুকাতে দিয়ে তারপরে চলে এসেছি, এখন খেয়ে নেব। আজকে ওই যে কাবলি ছোলা করেছি, 1 মগ লস্যি, রুটি আর পনির রয়েছে, সেগুলো সব দুপুরে খাওয়ার জন্য বানিয়েছি। সকালে কিন্তু প্রতিদিন আমি রুটিই খাই, মানে সকাল আর বিকাল 2 টাইম রুটি খাই, আর দুপুরের টাইমটা ভাত খাই। আর আমি কিন্তু দেখো রুটি নিয়ে সোজা উপরে চলে এসেছি। মানে ঠান্ডা লাগছিল নিচেতে, ভাবলাম যে উপরে তো রোদ আছে, তাহলে উপরে বসে রুটি খেয়ে নিই। রোদ্দুরে বসে থাকতে ভালোই লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে চারপাইতে একটা ওড়না বিছিয়ে গমগুলো শুকাতে দিয়ে দিয়েছি। আর আমার বর কিন্তু ভিডিও করে দিচ্ছে, কখনো কখনো যখন মন চায় তখন করে দেয় বললে, সময় যদি থাকে। গমটা শুকাতে দিয়েছি, মাঝে মাঝে খেয়াল রাখতে হবে ময়ূরে এসে মুখ না লাগায়। মানে ছাদের উপরে গম শুকাতে দিয়ে বারবার শুধু যেতে হয় উপরে, জানো তো। মানে যদি গম উপরে দিয়ে আসি আর মানে খেয়াল না রাখি তাহলে কিন্তু ময়ূরে সব খেয়ে যাবে, ময়ূর তারপরে পায়রা। সেই জন্য মাঝে মাঝেই কিন্তু খেয়াল রাখতে হয়। বাসন কিন্তু মাজা হয়ে গেছে আমার, এখন রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। রুটি বানানোর পরে গ্যাস ওভেনটা খুব নোংরা হয়ে গেছে। আর আমাদের মেয়েদের কিন্তু প্রতিদিন ওই একই কাজ, ঘুম থেকে উঠে সেই যে আমরা রান্নাঘরে আসি, রান্না বান্না ঘর মোছা, মানে এইভাবেই কিন্তু আমাদের সারা দিনটা চলে যায়। সব মেয়েদের কিন্তু একই কাজ। তারপরে জল চলে এসছে, ওই যে আমার বর এখন জলটা ভরে নিচ্ছে। ব্যাস বন্ধুরা, বাই বাই।